Hello everyone, Assalamu alaikum. I am Dil Mohammad. Welcome back to my channel. আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। গোশত আমাদের সবারই পছন্দ, আর সে গোশত যদি হয় রাজহাঁসের তো তাহলে কথাই নেই। তো এই রাজহাঁসের মাংস আমরা সব সময় অ্যাভেলেবেল পাই না বা খেতে পারি না। তো কিভাবে কোথা থেকে এই রাজহাঁস সংগ্রহ করবেন এবং কিভাবে এর পালক দূর করবেন এবং কিভাবে সুস্বাদু ও মজাদার করে এই হাঁস রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন, তো সব কিছুই থাকছে আজকের এই এক ভিডিওতে। তো চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। রাজহাঁস প্রথমে ক্রয় করার জন্য আপনাকে স্থানীয় বা লোকাল যে হাট রয়েছে বা বাজার রয়েছে সেখান থেকে গৃহস্থলীর কাছ থেকে কিনতে পারেন। তাদের কাছ থেকে কিনলে 400 থেকে 450 টাকা কেজি হিসাবে কিনতে পারবেন। তবে তাদের কাছ থেকে ক্রয় করলে পালক দূর করাটা খুবই আপনার কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমি তার জন্য সবসময় যে হাট থাকে অর্থাৎ হাঁস মুরগির দোকান থেকে এই রাজহাঁসটি ক্রয় করেছিলাম এবং এর ওজন হয়েছিল 5 কেজি এবং 600 টাকা প্রতি কেজি দরে এর দাম দেওয়া হয়েছিল 3000 টাকা। রাজহাঁসটি জবাই করার পর এর পালক দূর করার জন্য গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে এর পালক দূর করতে হবে। তবে হাঁস মুরগির দোকান থেকে ক্রয় করলে এই কাজটি ওরা আপনাকে সহজে করে দিবে। ছোট পালকগুলো দূর করার জন্য হাঁসটাকে আগুনের উপর হালকাভাবে একটু সেকা দিতে হবে, যাতে করে ছোট পালকগুলো পুড়ে গিয়ে হাঁসটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। সম্পূর্ণভাবে হাঁসটা পরিষ্কার করার পরে এখানে ধারালো বটি দিয়ে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 ঘন্টা সময় ব্যয় করে আমি এই 5 কেজি ওজনের রাজহাঁসটা কেটেছি। আমরা এখানে 5 কেজি ওজনের সেই রাজহাঁসের গোস্তগুলো দেখতে পাচ্ছি। তো রাজহাঁসের গোস্ত আসলে অনেকটা গরুর গোস্তের মতো হয়ে থাকে। তো হাঁসটা কাটার পরে আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ রাজহাঁস রান্না করার জন্য নিয়েছি। এখানে যে রানগুলো দেখতে পাচ্ছেন এই দুটো রানের ওজনই প্রায় আধা কেজির মতো। তো এখানে রান্না করার জন্য প্রথমে মাংসের ভিতরে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হলো। এখানে গরম মশলা দেওয়া হলো, গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলাগুলো বেটে দিয়েছি যাতে করে হাঁসের মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে এবং খেতে সুস্বাদু হয় এবং গন্ধটাও না থাকে। তো এখানে গরম মশলার যে বাটা দেওয়া হলো 2 চামচ পরিমাণ। এরপরে আদা রসুন বাটা দেওয়া হলো 2 চামচ পরিমাণ। এরপরে ধনিয়া বাটা দেওয়া হলো 2 চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দেওয়া হলো। মাংসের লবণ আসলে 2 বারে দেওয়া ভালো, প্রথমে একটু কম দিবেন, পরে শেষে উঠিয়ে নিয়ে আসার আগে আরেকবার চেক করে ফাইনাল লবণটা দিবেন। একবারে দিলে কম বেশি হতে পারে। এ পর্যায়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়ো বড় 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ। হাঁসের মাংসে ঝালের পরিমাণটা একটু বেশি হলে মাংসটা খেতে সুস্বাদু হয়, তার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিবেন, তবে ঝাল হলে কম দিবেন। এরপরে দেওয়া হলো হলুদের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, এবং সামান্য পরিমাণ এলাচ এবং গরম মশলার ঝালটা রয়েছে এবং 2-1টা লবঙ্গ এবং তেজপাতা। তো এখানে প্রধান যে মশলাটা সেটা বেটে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হলো
তেলের পরিমাণটা একটু কম দিলে হবে, কারণ হাঁসে প্রচুর পরিমাণ তেল থাকে। তো সব কিছু মশলাগুলো একবারে দেওয়ার পরে এই মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে, এবং ম্যারিনেট করার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় রেখে দিতে হবে, যাতে এর মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই প্রথমে কড়াইটা আপনি চুলার উপর বসিয়ে দিবেন, এবং যখন এর মাংসগুলো অর্থাৎ ব্লক আসা শুরু করবে, অর্থাৎ কষানো শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাকে একটু বারবার নাড়িয়ে দিতে হবে, যাতে করে গোস্তের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো সেক্ষেত্রে 3-4 বার এভাবে করে একটু নাড়িয়ে ভালোভাবে মাংসটা কষাতে হবে। তো এখানে আধা ঘন্টা বা 40 মিনিট এই টাইম পরিমাণ কষানোর পরে দেখা যাবে যে মাংসগুলো যখন সম্পূর্ণ কষানো হবে, তখন এর তেলগুলো উপরে উঠে আসবে, এবং এখান থেকে দেখবে যে মাংস থেকে ভালো একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তো কষানো হয়ে গেলে একে পরিপূর্ণভাবে সেদ্ধ করার জন্য এর ভিতরে পানি দিতে হবে। তবে এক্ষেত্রে গরম পানি দিলে রান্নাটা খুব ভালো হয় এবং সময় কম লাগে। তো যেহেতু রাজহাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে, তার জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে আবার পুনরায় রান্না করতে হবে। তবে সেক্ষেত্রে আধা ঘন্টা পরিমাণ সময় রান্না করলে মাংসটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো রান্নার শেষ পর্যায়ে যখন আসবেন, তখন দেখা যাবে এর ঝোলের পরিমাণটা একেবারে কমে যাবে। তবে হালকা ঝোল অবস্থায় এর লবণটা চেক করে উঠিয়ে ফেলবে, অর্থাৎ তৈরি হয়ে গেল সেই সুস্বাদু মজাদার রাজহাঁসের মাংস রান্না। তো আপনি বাড়িতে বসে চাইলে সবার সাথে এই রাজহাঁসের মাংস রান্না করে পরিবার সবাইকে নিয়ে খেতে পারেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।